গাইবান্ধার সরকারি 11টি খাদ্য গুদামের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ৮,৩৫৫ মেট্রিক টন আমন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে অভিযান শেষে সংগ্রহ হয়েছে মাত্র ৩৬৯ মেট্রিক টন, যা মাত্র ৪.৫%। নির্ধারিত সময়ের মধ্যে ধান সংগ্রহ করতে পারেনি জেলার খাদ্য বিভাগ। অথচ গত মৌসুমে জেলায় ৩,৯৬,৪০৭ মেট্রিক টন আমন ধান উৎপাদন হয়েছে। কৃষক বলছেন, সরকার প্রতিমন ধানের দাম ১৩২০ টাকা নির্ধারণ করলেও বাজারে মিলছে ১৩৫০ টাকা। এছাড়া গুদামে ধান দিতে গিয়ে কর্মকর্তাদের নানা হয়রানির অভিযোগ রয়েছে। এ কারণে সরকারি গুদাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তারা। ধান দিতে পারে না, অনেক হয়রানি হওয়ার লাগে, ব্যাংকে দৌড়াদৌড়ি করার লাগে, বিভিন্ন ভেজাল। সেই কারণে কৃষকরা অনেক হেনস্তির কারণে ধান দিতে সমস্যা করে। এই মূল্যায়নটা আমরা বাহিরে পাচ্ছি, সেই মূল্যায়ন এখানে পাই না। এখন ব্যবসায়ীরা সেই মূল্যায়ন করিয়ে যে এখানে ধান দেয়, গোড়াছড়া একটাও হয় না। বাজার বেশি, ভুট্টার রেট কম, এই জন্য আমাদের কৃষকরা আবাদ করতে অনেক টাকা খরচ হয়। আগামী মৌসুমে চাষিদের আগ্রহী করতে আরও চেষ্টা করার কথা জানায় সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা কৃষকদের উৎসাহিত করব, বাড়ি বাড়ি যাবো, লিফলেট বিতরণ করব, মাইকিং করব এবং সেক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করার আমরা চেষ্টা করবো গোডাউনে ধান দেওয়ার জন্য। এই বছর মধ্যস্থিতির কোনো সুযোগ ছিল না, সরাসরি কৃষক আসছে এবং কৃষকের কাছ থেকে আমরা ধান নিয়েছি। গত বছর ১৭ নভেম্বর থেকে শুরু হয় সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান। এবছর ২৮ ফেব্রুয়ারি শেষ হয় সংগ্রহ অভিযান। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।